প্রায় ৩ দিন ধরে নিজের বাসায় নিথর হয়ে পড়েছিলেন ডক্টর ফারাহ ফেরদৌস। জীবনের প্রায় সব গুরুত্বপূর্ণ জায়গায় সফল একজন নারী, কিন্তু শেষ মুহূর্তে তিনি ছিলেন একা। সবচেয়ে হৃদয় বিদারক বিষয় হল, ডক্টর ফারাহ ফেরদৌস একা থাকলেও তার কাছাকাছি আরেকটি ফ্ল্যাটে থাকতেন তার বোন ডক্টর নাজুলা ফেরদৌস। শুনতে অদ্ভুত লাগে না? একই শহরে কাছাকাছি ফ্ল্যাটে 2 বোন, অথচ 3 দিন কোনো যোগাযোগই রাখেনি। পরিবারও কোনো খবর পায়নি। জানা যায় রাজধানীর ব্যস্ত শাহবাগে আজিজ সুপার মার্কেটের 14 তলার একটি ছোট ফ্ল্যাটে গত শুক্রবার বিকেলে টেবিলে মাথা রেখে নিথর হয়ে পড়েছিলেন ডক্টর ফারাহ ফেরদৌস। খুলনার এই কৃত্রিমের স্বল্পগৃহীত দেহটি উদ্ধার করতে হয় প্রায় 3 দিন পর। পুলিশের প্রাথমিক অনুমান, স্ট্রোকের কারণে অকালে ঝরে গেছেন তিনি। ময়না তদন্তের রিপোর্ট এখনো হাতেই আসেনি। পারিবারিক সূত্রে জানা যায়, 23 জুনের পর থেকে পরিবারের সাথে কোনো যোগাযোগ না হওয়ায় উদ্বিগ্ন হয়ে শুক্রবার বিকেলে স্বজনরা ঢাকায় ছুটে আসেন। ফ্ল্যাটের দরজা খুলতেই চোখের সামনে ভেসে ওঠে ভয়ঙ্কর দৃশ্য। খুলনার এক প্রকৌশলী পরিবারের এই মেয়ের মৃত্যুতে পুরো পরিবার যেন ভেঙে পড়েছে। বাবা, মা, ভাই, বোন সবাই শোকে মুহ্যমান। ডক্টর ফারাহ ফেরদৌস ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের 41 ব্যাচের গর্বিত শিক্ষার্থী। 2017 সালে MBBS পাশ করার পর 39 BCS এর মাধ্যমে সহকারী সার্জন হিসেবে যোগ দেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে তিনি কার্ডিওভাস্কুলার অ্যান্ড থোরাসিক সার্জারি বিভাগে MS রেসিডেন্ট হিসেবে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছিলেন। অদম্য মেধাবী, পরিশ্রমী এবং নিবেদিত প্রাণ এই চিকিৎসকের জীবন ছিল রোগীদের সেবা ও নিজের স্বপ্ন পূরণের এক অবিরাম যাত্রা। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন পুরোপুরি একা, অবিবাহিত। পাশের ফ্ল্যাটে থাকতেন তার বোন ডক্টর নাজুলা ফেরদৌস, যিনি নিউরো সার্জারিতে ট্রেনিং নিচ্ছিলেন। 2 বোনের মধ্যে শেষ কথা হয়েছিল 23 জুন মঙ্গলবার। তারপর আর কোনো যোগাযোগ হয়নি। আজকের শহুরে জীবনে আমরা অনেকেই তো ব্যস্ত, কেউ ক্যারিয়ার নিয়ে, কেউ পরিবার নিয়ে, কেউ আবার নিজেই নিজের জীবন নিয়ে। কিন্তু এই ব্যস্ততার মাঝেও আপন মানুষের খোঁজ পাওয়া, খোঁজ নেওয়া বন্ধ হয়ে গেলে সম্পর্কগুলো না শুধু নামেই বেঁচে থাকে। একজন মানুষ 3 দিন ফোন না ধরলে সেটা স্বাভাবিক হতে পারে না। একজন একা থাকা মানুষ হঠাৎ যোগাযোগে বিচ্ছিন্ন হলে সেটা অবহেলা করার মতো বিষয় হতে পারে না। একজন আপনজনের দরজা বন্ধ থাকলে, তার খবর না পাওয়া গেলে দ্রুত খোঁজ নেওয়াটা জরুরি। কারণ অনেক সময় একটি ফোন কল, একটি দরজায় করা নাড়া, একটি ছোট্ট খোঁজ একটি জীবনকে বাঁচিয়ে দিতে পারে। ডক্টর ফারাহ ফেরদৌসের মৃত্যু নিয়ে এখনই কোনো নিশ্চিত মন্তব্য করা উচিত নয়। পুলিশ তদন্ত করছে। ময়না তদন্তের পরই জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ। কিন্তু এই ঘটনা আমাদের সবার জন্য একটা কঠিন শিক্ষা হয়ে থাকুক। ক্যারিয়ার গুরুত্বপূর্ণ, সফলতাও গুরুত্বপূর্ণ, স্বপ্ন তা তো আরও গুরুত্বপূর্ণ। কিন্তু মানুষের পাশে মানুষ থাকা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডক্টর ফারাহ ফেরদৌসের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন তাকে ক্ষমা করেন, জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং তার পরিবারকে এই শোক সহ্য করবার মতো শক্তি দেন। আর আমাদের সবার জন্য শিক্ষা, প্রিয় মানুষ ফোন না ধরলে শুধু অপেক্ষা করবেন না, একবার খোঁজ নিন, দরজায় কড়া নাড়ুন। কারণ মানুষ হারিয়ে গেলে কিন্তু আর কখনো ফিরে আসবে না।